Hello students, Satas are here. Today I am going to teach you English grammar, that is right forms of verbs. It's part 27. দেখুন শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাজশাহী বোর্ড 2016 সালের রাইট ফর্মস অফ ভার্বটা সলভ করব। আমরা প্রথমে যে 10টা ভার্ব দেওয়া আছে সেই ভার্বগুলোর অর্থটা জানব, এরপরে প্যাসেজটা দেখব, প্যাসেজের সেন্টেন্সের অর্থ জানবো, আননোন ওয়ার্ড থাকলে সেটার অর্থ জানবো। এরপরে দেখব যে 10টা গ্যাপ আছে, সেই 10টা গ্যাপ এর মধ্যে কোন ভার্বটা কোন গ্যাপের মধ্যে যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা আমরা দাঁড় করাবো, অর্থাৎ একটা উত্তর দাঁড় করাবো। এরপরে পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে তুমি এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া আমরা কেউ কখনোই কিছুই শিখতে পারবো না। ঠিক আছে, শুরু করছি। দেখো, এনগেজ যুক্ত করা, ডু করা, টার্ন পরিবর্তন করা, ফেস মোকাবেলা করা, বি হওয়া, হেল্প সাহায্য করা, সলভ সমস্যার সমাধান করা, মেক তৈরি করা, ট্রাই সৃষ্টি করা, চেষ্টা করা, আর ক্রিয়েট সৃষ্টি করা। অ্যাট প্রেজেন্ট বর্তমানে বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অ্যাট প্রেজেন্ট বলা হয়েছে যার কারণে আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে নিব। তাইলে কোন শব্দটা আসতে পারে? আমাদের মোকাবেলা করতে হচ্ছে, ফেস দিতে পারি আমরা, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি নিতে যাই তাহলে ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যায় ভুগতেছে বাংলাদেশ বর্তমানে। দিস প্রবলেম হ্যাজ অলরেডি, এই যে হ্যাজ আছে, অলরেডি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ড্যাশ অ্যান্ড অ্যালার্মিং ডাইমেনশন, অর্থাৎ উদ্বেগজনক অবস্থায় পতিত হয়েছে। আমরা ক্রিয়েট দিতে পারি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রিয়েটেড। তাইলে দিস প্রবলেম হ্যাজ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। দ্য গভর্নমেন্ট, সরকার, ড্যাশ টু কোপ উইথ দ্য প্রবলেম, কোপ মানে এটার মানে তাল মিলিয়ে চলা, এই প্রবলেমটাকে মোকাবেলা করা, সলভ করা। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, চেষ্টা করতেছে, আমরা ট্রাই নিতে পারি। ইজ ট্রাইং, তার সাথে আইএনজি যুক্ত, আমাদের ক্রিয়েটটা নিয়ে নিয়েছি আমরা, আর কোনটা নিয়েছি আমরা? ফেসটা নিয়েছি। তাহলে ইজ ট্রাইং টু কোপ উইথ দিস প্রবলেম, এই সমস্যার মোকাবেলা করার চেষ্টা করতেছে। বাট দিস প্রবলেম ক্যান নট বি, এখানে আমরা সলভ দিতে পারি, বি আছে, বির পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, তাহলে সলভ তার সাথে ডি যুক্ত হয়ে হবে সলভ। বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভড উইদাউট টার্নিং দেম স্কিলফুল, অর্থাৎ জনগণকে এই দক্ষ না করতে পারলে এই সমস্যার সমাধানটা হবে না। টার্নিং পরিবর্তন করা। এডুকেশন, আমরা এখানে এটা টার্নটা নিয়ে নিছি, এই বিট থেকে আমরা ইজ নিয়ে নেব। এডুকেশন ইজ এ মাস্ট, শিক্ষাটা অবশ্যই জরুরি, অবশ্যই নিতে হবে শিক্ষাটা। ইট, আমরা হেল্পস নিতে পারি, ইট হেল্পস এ ম্যান টু গেট জব, এটা চাকরি পেতে মানুষকে সহায়তা করে। তাইলে হেল্পস, এটা এস বাই এস যুক্ত করলাম কেন? এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, আর এই টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা কিন্তু সবসময় এই কথাটা প্রযোজ্য, এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট হেল্পস এ ম্যান টু গেট জব। জব ডাজ নট মিন, চাকরি বলতে শুধু বুঝায় না, এখানে আমরা ডুইং দিতে পারি, ডু নিয়ে নিতে পারি আমরা। ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, শুধুমাত্র অফিসের কাজ করাই চাকরি না কিন্তু। সেলফ এমপ্লয়মেন্ট, আত্মনির্ভরশীল, ইজ এ সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান হলো আত্মনির্ভরশীল হওয়া, আত্মকর্মসংস্থান করা। আত্মকর্মসংস্থান মানে যে ধরনের কাজগুলো ছোট ছোট কাজ নিজে নিজে করা যায়, যেমন মাছের চাষ করা, বাগান করা, ফুলের বাগান করা, সবজি বাগান করা, পোলট্রি ফার্ম করা, ডেইরি ফার্ম করা, এগুলো কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান। ইট মিনস
এনগেজিং ওয়ানসেলফ, এটার মানে হলো একজন যুক্ত হওয়া। এটার সাথে আমরা এনগেজিং দিতে পারি ওয়ানসেলফ ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে একজনের যুক্ত হওয়া। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং দ্য এডুকেটেড ইয়ুথস ফিনান্সিয়াল হেল্প, শিক্ষিত যুবকদেরকে কিন্তু এই অর্থনৈতিক সহায়তা দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ দিচ্ছে, উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে? মেকিং দেম সেলফ রিলায়েন্ট, তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই সহায়তাগুলো গভর্নমেন্ট করছে। তাইলে আমরা কিন্তু একটা দাঁড় করালাম। এবার আমরা পরের শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা কতখানি সঠিক হয়েছে। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে, উত্তর সহকারে আমরা নিয়ে নিলাম, দেখি আমাদের ঠিক হয়েছে কিনা। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ইজ ফেসিং, হ্যাঁ এটাই বলেছিলাম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যায় ভুগতেছে। দিস প্রবলেম হ্যাজ অলরেডি ক্রিয়েটেড, হ্যাঁ এটাই বলেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট যে হ্যাজ আছে, অলরেডি আছে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, উদ্বেগজনক অবস্থায় পৌঁছাইছে। দ্য গভর্নমেন্ট, সরকার, ইজ ট্রাইং, চেষ্টা করতেছে, টু কোপ উইথ দিস প্রবলেম, এই সমস্যা মোকাবেলা করার চেষ্টা করতেছে। বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভ, কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না উইদাউট টার্নিং দেম স্কিলফুল, মানুষদেরকে দক্ষ না করা পর্যন্ত এই সমস্যার সমাধানটা হচ্ছে না। এডুকেশন ইজ এ মাস্ট, শিক্ষাটা অবশ্যই থাকতে হবে। ইট হেল্পস, এটা সহায়তা করবে এ ম্যান, একজন মানুষকে, টু গেট জব, চাকরি পাইতে। জব ডাজ নট মিন ডুইং অফিসিয়াল ওয়ার্ক অনলি, চাকরি বলতে শুধুমাত্র অফিস আদালতের কাজকর্মই না। সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান, ইজ এ সলিউশন অফ দিস প্রবলেম, এই সমস্যার একটা সমাধান। ইট মিনস এনগেজিং ওয়ানসেলফ, এটার মানে হলো একজন যুক্ত হওয়া ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং দ্য এডুকেটেড ইয়ুথস ফিনান্সিয়াল হেল্প, সরকার কিন্তু শিক্ষিত যুবকদেরকে আর্থিক সহায়তা দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং এবং প্রশিক্ষণ, উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে? মেকিং দেম সেলফ রিলায়েন্ট, তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার উদ্দেশ্যে গভর্নমেন্ট তাদেরকে আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ দিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম সেটা সম্পূর্ণ সঠিক আছে, আমাদের কিন্তু হয়ে গেল। শেষ করার আগে যে কথাটা প্রতিবারে বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, আবারও বলছি, যদি ভালো করে বুঝতে পারো, তুমি শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে প্র্যাকটিস করো, সপ্তাহে একবার প্র্যাকটিস করো, দেখবা যে এই জিনিসগুলো তোমার নখদর্পণে থাকবে এবং তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। শেষ করছি। Thank you for watching. I am Kazi Abdul Sattar, Senior English Teacher, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.